নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরেকটা রেসিপি শুরু করছি। সেটা খুবই সহজ রেসিপি, আপনারাও জানেন। সেটা হলো চেরি ফলের চাটনি। কড়াতে দুটো তেজপাতা দিয়েছি, কয়েকটা চেরি ফল নিয়েছি, মৌরি ফোড়ন দিলাম, গ্যাসটা লো করে চেরি ফলটা একটু নেড়ে নেব। আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, তা যিনি রান্না করেছিলেন তিনি ঠিক এই রকম করেই চেরি ফলের চাটনি করেছিলেন। জল দিয়ে দিলাম। আমি চাটনিতে কি কি দেব দেখুন। আমসত্ত্ব ভিজিয়ে রেখেছিলাম, খুব নরম হয়ে গেছে, ঘরেতেই তৈরি করেছিলাম। কিশমিশ, কাজু দেখুন, কালো কিশমিশ, এগুলোও ভিজিয়ে রেখেছিলাম, তো আমি সব দিয়ে দেব। লবণ দিলাম, হলুদ দেব, আপনারা লঙ্কা দিতে পারেন, শুকনো লঙ্কা ফোড়ন বা কাঁচা লঙ্কা ফোড়ন। আমি চিলি ফ্লেক্স দিলাম। দেখুন চেরি ফলের কি সুন্দর রং বের হচ্ছে। একটু লেবুর রস দেব। আমার ঘরেতে রস ছিল, আমি সেই রস দিয়েছি। 1 কাপের মতন রস দিয়েছি। চিনি দিলাম। তো বন্ধুরা দেখুন, আমার চাটনি হয়ে গেছে। তেজপাতা দুটো ফেলে দেবো এবারে। ঝাল ঝাল টকটক হয়েছে। দেখুন সব ফুলে কত বড় বড় হয়েছে। কিশমিশগুলো দেখুন কত বড় হয়েছে ফুলে। কালো কিশমিশ দেখুন সব একটা নরম তুলো হয়ে গেছে। চেরি ফলও নরম হয়ে গেছে। আর এই চেরি ফলের চাটনির রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। এইরকম ঠিক আমার অনুষ্ঠান বাড়িতে হয়েছিল। যে রাঁধুনি রান্না করেছিলেন আমি সেই রকমই করে দেখালাম। চাটনিটা নামিয়ে এটা মৌরি, ধনে, জিরা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, ছড়িয়ে দেব। বন্ধুরা চাটনিটা আমি টেস্ট করলাম, দারুণ হয়েছে। তাতে এবার এই গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, ছড়িয়ে দিলাম। খুব সুন্দর টেস্ট হয়েছে। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম।
ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে। আসলাম তাহলে।